তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সীমা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাল রাত্রি 2টোর দিকে মারা ফিরেছে, তোমরা আগের ব্লগে দেখেছো। তো মা অনেক কিছু এনেছে, শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে। তো ওটাই হচ্ছে যে আজকে ব্যাগ খোলা হবে, দেখি কি কি এনেছে। আর আমারও অনেক কিছু পছন্দের জিনিস আসবে আমি জানি। যাই হোক, ঠিক আছে, চলো ব্যাগটা খুলি। ব্যাগটা খুলে টুলে আবার তার মধ্যে চান টান করে আজকে বৃহস্পতিবার পুজো টুজো করতে হবে, অনেক কাজ আছে, আবার রান্না বান্নাও। তো ঠিক আছে, চলো দেরি না করে ব্যাগটা খুলে দেখি কি কি এনেছে। এই দেখো ব্যাগ, এবার খুলবো ব্যাগটা, দেখি কি কি আছে এই ব্যাগে। 5 দিন হয়ে গেল বলো, 5 দিন ধরে এদিকে আছে। বাপরে, হেভি ভারী, 25-30 কিলো তো হবে। কি কি যে এনেছে, কোথায় মুর্শিদাবাদের যা জিনিস ছিল নিয়ে চলে আসছে। এই দেখো, প্রথম কি বেরোচ্ছে আগে দেখি, এই কালো প্যাকেটটায়। এই যে চিপস, আলুর, মা নিজে বানিয়েছে এটা বাড়িতে। উপরেরটা বের করি আগে। এটা হচ্ছে পোস্ত, বাবা পাঠিয়েছে, আমার শ্বশুর মশাই। এটাও হচ্ছে আলুর চিপস, শুকনো লঙ্কা। আর এই যে বিস্কুট, আমার খুব পছন্দের 2 রকমের, এটা আমরা বাখর বলি, বাখর। এটা নোনতা। আর এই দেখো লাউ এনেছে মা, সাদের লাউ, বানাইলো মোরে ডুগ ডুগি। কি এনেছে এটা? লাউ বুটা কালো হয়ে গেছে না, বোঠার। ওরে সর্বনাশ, এইটা দেখো, এটা দেখো, এ রাম, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির জায়গার, ওখান থেকে দিয়েছে বাবা ওর ছেলেকে খাওয়াবে বলে, আমার বরকে। এটা কি করে আমি খাওয়াবো আমি নিজেও জানি না। যাই হোক, পচে গেছে দেখো, মানে অনেক দিন হলো ভেঙে বাড়িতে রেখেছে, আমাদের হয়েছিল বাড়িতে, তারপরে ওটা আবার পচেও গেছে। এগুলো কেটে মেটে যদি একটু হয় একটু দেবো কিছু করে। আর বাবারে, এখানে একটু তেল তেলে মা, আচার আচার, নিশ্চয়ই আচার আছে, তেল বেরিয়েছে, গন্ধ পাচ্ছি আমি, গন্ধ। কেন তাহলে মেয়ের? হ্যাঁ, ছাতু, এটা আমার ছাতু বানিয়েছে বাড়িতে, বাড়ির ছাতু। এই দেখো ভিতরে আছে, তোমরা গন্ধ পাবে না। যাই হোক, এই যে ছাতু। এটা আর একটা কিছু, মানে এই ব্যাগটাতে কিছুই নেই বলো, যাওয়ার সময় এইটা দেখো কি এনেছে মা, আমচুর, সারা জীবনের টক আমার রাখা হবে এটা। হ্যাঁ, চেঞ্জ করবো, সব কৌটো মৌটোতে রাখবো। এটা আর একটা কিছু বেরোচ্ছে, কত জিনিস গো, জামা কাপড় এদের কিচ্ছু নেই। এইটা হচ্ছে বড়ি, জয়িতাদির মা পাঠিয়েছে, জয়িতাদির মারা পাঠিয়েছে। এই পাকা কলা বেরোচ্ছে, পাকা কলা, পাকা কলা বেরোচ্ছে, পাকা। মা কাঁচকলা নিয়ে এসছে আমার জন্য, ব্যাঙ্গালোরে কাঁচকলা পাওয়া যায় না, পাকা কলা নিয়ে এসছে, পাকা পাকা কলা নিয়ে এসছে, পাকা, পুরো পেকে গেছে, কাঁচা কলা বলে ফোটা ফোটা জল পড়ছে, এমন পেকেছে। এই দেখো, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই। কেন খাওয়া হবে না? কলার বড়া বানিয়ে খাইয়ে দেবো আমি, কলা ফেলবো না। আর মা দেখো ওখান থেকে বেগুন এনেছে, মা বেগুন পচে গেছে। এই দেখো, আমি বেগুন খেতে খুবই ভালোবাসি বলে মা বেগুন এনেছে, পচে গেছে। যাই হোক, বেগুনও পচেছে, বোটাও পচেছে। হ্যাঁ, দুটো পেলেই হবে। আর একটা এনেছে দেখো মা, খেসারির ডাল। আহা, এটা বড়া খাওয়া দারুণ লাগে এই ডালটা। না, এটা পাওয়া যায় না এখানে।
এইটা দেখি, এটা তো বুঝেই নিয়েছি আমি কি, এটা আমি বুঝেই নিয়েছি, গন্ধ হেবি। না এটা লেবু, আমার লেবুও পচে গেছে একটা। আরো আরো পচছে বা, একটা সাথে একটা থেকে গেছে না। এই দেখো আমাদের গাছের লেবু, তাও এটা মনে হয় 1.5 কিলো 2 কিলো হবে। মা এনেছে, কত জিনিস এনেছে দেখো। এই তেলটার গন্ধটা আছে। না না এটা তেল ইসের নয়, এটা হলুদ। আচারের তেলেও কিছু হবে না, আচারের তেল এত ভালো লাগে। এটা কি গো মা, সর্ষে? কি এটা? ও গোটা মসুরি, আমাদের গোটা মসুরির তরকারি তরকা খাই, তাই মা এনে। তো জিনিস এনেছে বেঁধে বেঁধে। কে প্যাকিং করেছে? রিমা, রিমা প্যাকিং করেছে। ভালোই হয়েছে, মানে মারা যখন বাড়ি যাবে একদম পুরো খালি হাতে যাবে, মানে একটা ব্যাগ খালি যাবে পুরো। খোল এনেছে আমার গাছের জন্য, এটা আমার গাছের খাবার। মা শুধু আমার খাবার আনেনি, আমার গাছেরও খাবার এনেছে। আর এইটা কি এনেছে দেখো, পটল। আমার কি পছন্দ, ঢেঁড়স, পটল, ঝিঙে, বেগুন, এগুলো সব আমার পছন্দের সবজি, বলে মা, খুব খাই আমি। মা চাল কুমড়ো রান্না, এটা আমার দেশি পটল, এখানে এটা ব্যাঙ্গালোরে তোমার 120 থেকে 150 টাকা কিলো। চালানিটা, হ্যাঁ এইটা চালানিটা, এখানে চালানিটা 80 টাকা। এটা সর্ষের তেল, আমাদের বাড়ির ঘানিতে ভাঙানো, আমাদের বাড়িতে খায় মারা, এটা নিজেরা সর্ষে ভাঙিয়ে। আমার জন্য একটু এনেছে, মুড়ি টুড়ি খেতে খুব ভালো লাগে এটা দিয়ে, আলু সেদ্ধ মুড়ি। এইটা হচ্ছে যে আচার, কিন্তু এটা লিকেজ হয়েছে, মানে বোতলটার প্রবলেম ছিল তো। হ্যাঁ ওটা পড়বে। অনেক তেল বেরিয়েছে, এটা আমি এখন কিছু করছি না, আমি একটু গন্ধ শুকে নিচ্ছি। খুবই ভালো এই জিনিসটা আনার জন্য, থ্যাংক ইউ সো মাচ মা। দেখো বটি এনেছে, এবার বটি নেই যে, কুড়ান কুড়ান নেই। তো ফলে আমরা নারকেল গাছ কুড়ি না, যাই হোক এটা আমার ঠাকুরের জন্য থাকবে, ঠাকুরের ফল টল কোড়ার আছে একটা। ওরে বাপরে কোন থালা দিয়েছে গো মা, এটাতে বাইরেতে রঙ্গন খাবে? থালা এনেছে দেখো, রঙ্গনের খাওয়ার জন্য থালা বলেছি, এই থালা দিয়েছে। ওরে বাবা এটা আমি কোনো কিছুতে অনুষ্ঠান হলে দিতে পারবো, মানে জন্মদিন বা কিছুতে খাচ্ছে তখন, কিন্তু প্রত্যেকদিন এটা টেবিলেই ভরে যাবে, টেবিলে ওর থালা রাখার জায়গাও হবে না। টেবিলে খাই, আমরা নিচে বসে সব দিন খাবো, থালাটা দেখো 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 কত বড়, তাহলে বুঝতে পারবো আমি পুরো ঢেকে আছি। এই দেখো জাতি এনেছে, কেন বলো তো, এটা আমাদের ওই কুকুরদের ওষুধ খাওয়াই তো, ট্যাবলেট গুলো কাটতে পারি না, ট্যাবলেট গুলো রেখে যেন কাটা যায়, তাই এটা কেনা হয়েছে, মানে পান সুপারি খাওয়ার জন্য কিন্তু নয়। অনেক আছে অনেক আছে, পরে চেঞ্জ করছি। আর কিছু নেই, একটা খালি ব্যাগ। ও আমার বোন আবার এটা পাঠিয়েছে, পটলটাকে কুড়ার জন্য, যে ওই পটলের দোলমা টোলমা বানানোর জন্য, ভিতরে যেটা আছে ওটা ফেলার জন্য। এই যে আর একটা, আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে মা নাড়ু এনেছে তোমার নারকেলের, আর আমার শ্বশুর মশাই পাঠিয়েছে হচ্ছে সন্দেশ, সেটা আমি কালকে রাতে বের করে ফ্রিজে রেখেছি,
তো দেখো কত জিনিস এনেছে মারা, কত জিনিস, অনেক জিনিস, অনেক। এত ব্যাগটা পুরো খালি, এই ব্যাগটা আমাদের পুরো খালি যাবে, দেখো কিচ্ছু নেই। আর একটা ছোট ব্যাগ টয় এনেছে, একটা মা ছোট ব্যাগ জামা কাপড়, মানে এগুলো আনতেই মারা ব্যাঙ্গালোর এসছে বলো, জিনিস আনতে মা। অনেক জিনিস এনেছে, অনেক জিনিস। হ্যাঁ, একটা পচলে যেমন সব পচে যায় ওরকম পচতে লেগেছে। রবিবারে বলেছে, ওই জন্য রবিবার রাত্রিতে বলেছে সোমবারে আসবে। লেবু পচে গেছে অনেক কটা, ওই দেখো 6টা আসছে, 9টার মতো লেবু পচে গেছে। কিছু করার নেই, ঠিক আছে থাক, কাটছি, রাখো এখন, রেখে দাও। হ্যাঁ ঠিক আছে। তো ঠিক আছে চলো, তোমরা দেখলে কি কি জিনিস এনেছে মারা, অনেক কিছু এনেছে। এগুলো এখন তুলে তুলে আমাকে আবার রাখতে হবে, কোথায় কোনটা রাখবো। সব থেকে বড় কথা হচ্ছে আচারের তেলটা ক্লিন, মানে একটা ভালো জায়গায় রাখার জন্য, তো ওটাকে আমি এখন হাত দেবো না, এরকমই থাক। হ্যাঁ, তো পরে এটাকে করবে, একটা কাঁচের বয়ামে রাখতে হবে, ওটা পরে দেখছি। তো ঠিক আছে চলো, আমি চান টান করে পুজো করবো, 11টা বেজে গেলো, রান্না বান্নাও আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।